فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم شكرا لكم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم মুসলিম মুআজ্জাজ মুসল্লিয়ানি کرام যারা চলে গিয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব গুরুত্বপূর্ণ হাজত ছেড়ে আবার মসজিদে চলে আসুন। আজকে আমরা মহিমান্বিত এই কদরের রজনীতে মসজিদ থেকে এত তাড়াতাড়ি চলে যাব, তাহলে তো আমরা আমাদের ভাগ্যের উপরে আঘাত করতেছি। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি কোরআনে কারীমের ৯৭ নম্বর সূরা সূরাতুল কদর। সূরাতুল কদর এটা আল্লাহ তাআলার কত মর্যাদাবান সূরা, আমি আপনার জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে জানার দরকার আছে না? আছে। আজকে পেয়েছেন, হয়তো আগামী বছর নাও পেতে পারি, আমরা আগামী বছরে হয়তো নাও পেতে পারি, এবার মধ্যে নাও আসতে পারি, আমাদের এর আগে জানাজা হয়ে যেতে পারে, এর আগে আমার আবাসস্থল চতুর্দিকে মাটি হয়ে যেতে পারে। আমরা কি রমজান মাস শেষ, আমরা কি আমাদের গুনাহগার কাছ থেকে পাপ নিয়ে পেরেছি? আমাদেরকে আল্লাহ তাআলা কি এখনো ক্ষমা করে দিয়েছেন কিনা জানি না। রাসূলের হাদিস অনুসারে রমজান মাস পাওয়ার পরে যদি গুনাহ মাফ করাতে না পারি, এসে হতভাগা এসে পুরা কপালের মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। রাসূল আমিন বলেছেন, তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা যদি সুখের বাণী আল্লাহর দরবারে সাদকা করে দিতে পারি, আল্লাহর খাস বান্দাদের উসিলায়, আল্লাহর হাবিবের উসিলায় হয়তো আমাদের তওবাকে কবুল করতে পারে, আমাদেরকে মাফ করে দিতে পারে। আমাদের জীবনে কি দুঃখ দুর্দশা নাই? আমাদের জীবনে কি চাহিদা নাই? আমরা কি আল্লাহর কাছে চাইতে পারি না? আমরা কি পৃথিবীর কোনো মানুষের কাছে চাইবো? বলেন তো, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। কেন চলে যাবো আমরা? সম্মানিত ভাইরা, যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার গুরুত্বের উপরে সামান্য সময়, আমরা বেশি সময় নেব না ইনশাআল্লাহ, সামান্য সময় এই সূরার তাৎপর্যের উপরে কথা বলবো। কেউ চলে যাবেন না, কেউ ব্যবসা করবেন না। সূরা কদর এটা হচ্ছে কোরআনে কারীমের ৯৭ নম্বর সূরা। সূরাটার নামকরণ করা হয়েছে কদর, কাফ দাল হা কদর। এই কদর শব্দের অর্থ হলো, কদর মানে হলো কদর, মর্যাদা, সম্মান, আজমত, ইজ্জত। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই নামে নামকরণ করা হয়েছে। কেমন কদর? আমি আপনাদেরকে একটা কথা বলি। কদর এটা রাত্রি, এটা কি রাত্রি, সূর্য অস্ত থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত এই সময়টাকে আমরা রাত্রি বলে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা ১১,৬০০, মুসলিমে বুখারীতে হাদিসে আসছে ২০১৭ নম্বর হাদিস, আর মুসলিমে আসছে ১১,৬৯০ নম্বর হাদিস। রাসূল বলেছেন, তোমরা রমাদানের শেষ বেজর রজনীতে লাইলাতুল কদরকে তালাশ করো। সুবহানাল্লাহ।
শেষের 10 দিনের মেজর রাত। আরবিতে রাত আগে দিন পরে, আরবিতে রাত আগে দিন পরে। সেই অনুসারে 20 রাত, 22 রাত, 24 রাত, 26 রাত এরকম হচ্ছে। তারপরে 28 রাত, 30 রাত, এগুলার মধ্যে সবের কদর হওয়ার সম্ভাবনা নেই। তাহলে 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, আজকে হচ্ছে 27 রাত। আগামী আরেকটা রাত আছে, ওই রাতে আমরা তাওয়াক্কুল কদর তালাশ করতে পারি। এই জন্য এই থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারে ছাড়েন নাই। এটা সুন্নাতুল মুআক্কাদা আলাল কিফায়া। লাইলাতুল কদর সুন্নাতুল মুআক্কাদা আলাল কিফায়া, রাসূল জীবনে একবারে ছাড়েননি। লাইলাতুল কদরের রাত্রি পূজার জন্য ইতিকাফ করতে হয়। এই জন্য পাড়া মহল্লা থেকে একজন আদায় করলে পুরো এলাকাবাসীর জন্য ইতিকাফ আদায় হয়ে যায়। এটা হচ্ছে হকটা আদা হয়, ফজিলত পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, সেজন্য লাইলাতুল কদরের গুরুত্বটা আল্লাহর কাছে অনেক বেশি। কেমনে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্না নিশ্চয় আনসালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় ওই লাইলাতুল কদরকে আমি আল্লাহর পক্ষ থেকে নাযিল করেছি। কেন নাযিল করেছি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ জিজ্ঞেস করছে আমাদের কাছে। রাসূলকে বলতেছেন, রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনার উম্মতরা কি জানে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর এমন একটি রাত্রি, খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের রাত্রির চেয়ে খায়রুন উত্তম। আলফ মানে 1000, শাহর মানে মাস, 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত। 1000 মাস যদি হিসাব করি ৮৪,০০০ বছর ৩ মাস পরে। সুবহানাল্লাহ, এই ৮৪,০০০ বছর ৩ মাস সাথে চেয়ে এই একটা রাত আল্লাহ সরাসরি উত্তম বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের বর্ণনা আপনি বুঝছেন কেন এরা এত লম্বা ফজিলত? আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবীদের উম্মতগুলি 1000 বছর ইবাদত করেছেন, 300 বছর, 400 বছর ইবাদত করেছেন, আমরা তো কম হায়াতের বান্দা, আমরা তো এতটুকু ইবাদত করার সময় পাবো না, আমাদের ভাগ্যটা এমন কেন? আল্লাহর হাবিব বলেন, চিন্তা করিও না, আল্লাহ পাক তোমাদের এমন এমন কত রচনা দিয়েছে, তার মধ্যে লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাতটি তুমি যদি তালাশ করে আবিষ্কার করতে পারো, তাহলে এক রাতের মধ্যে ৮৪,০০০ বছর ৩ মাস রাতের চেয়ে বেশি সওয়াব দান করে দিবে। এটাই হচ্ছে সেই লাইলাতুল কদর, এত ফজিলত। এই রাতের মধ্যে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ-ই-আজিম থেকে সামায়ে দুনিয়ার মধ্যে চলে আসেন, উম্মতদেরকে ডাকেন, বান্দারা তোমাদের কিসের প্রয়োজন? তোমরা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ডাকো, চাও, তোমার কি প্রয়োজন? আমি সেই প্রয়োজন মিটিয়ে দেব। আমি দুনিয়ার জমিনে এই নিচে আসমানে চলে আসি তা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমার রহমতের ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে নাযিল করে দিয়ে রাত্রিতে আমার ফেরেশতাগুলি বান্দাদের দরজায় দরজায় চলে যায়, তাদেরকে সালাম দেয়, তাদেরকে সালাম দেয় আমার রহমতের ফেরেশতাগুলি। এইভাবে ফজর পর্যন্ত মানুষের ধারে ধারে আমার রহমতের ফেরেশতা রহমত দিয়ে দিয়ে ঘুরে। যে বান্দাগুলি আল্লাহর রহমত দেওয়ার যোগ্য হয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলি তাদেরকে রহমত ভরপুর করে দিয়ে যায়। এটা হচ্ছে সেই লাইলাতুল কদর। এই রাত হচ্ছে গুনাহমাফের রাত, এই রাত হচ্ছে আল্লাহর কাছে বান্দা চলে যাওয়ার, কাছাকাছি যাওয়ার রাত। বান্দার সাথে আল্লাহর প্রেমময় প্রেম বাড়ানোর রাত।
বান্দাকে আল্লাহ কত রহম দিয়ে সৃষ্টি করেছেন, কত মায়া দিয়ে সৃষ্টি করেছেন। বান্দাকে আল্লাহ তারা নফস দিয়েছেন গুনাহ করার জন্য। বান্দা গুনাহ করেছো, ভালো কথা, তোমাকে আমার কাছে আসতে হবে এই গুনার জন্য। আমি তোমার জাহান্নাম রেখেছি, আর যদি গুনাহ মাফ নিয়ে আসতে পারো আমি তোমার জন্য জান্নাত রেখেছি। এই জাহান্নামের আযাব বান্দা তুমি সহ্য করতে পারবে না। জাহান্নামের মধ্যে কঠিন মুসিবত, যে মুসিবত তুমি কল্পনা করতে পারবে না, এমন মুসিবত। আর এখান থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে যাওয়ার মতো সেই সুযোগ রেখেছে। বান্দা গুনাহ করো, তওবা করে আমার কাছে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। বান্দা গুনাহ করতে 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 সারা দুনিয়ার সমপরিমাণ গুনাহ করেছো, আসমানের দিকে তাকাও, আল্লাহর রহমত গুনাহগারের উপরে। দুনিয়া যেমন আসমানের চেয়ে একেবারে নগণ্য, আল্লাহর বান্দার গুনাহটুকু আল্লাহর রহমতের কাছে একেবারে নগণ্য। বান্দা গুনাহ করেছো, গুনাহের পরিমাণ মনে করো আসমান পর্যন্ত করে ফেলেছো। তুমি আল্লাহর এর উপরে সাত আসমানের দিকে তাকাও, আরো কত বিশাল রহমত। বান্দা গুনাহ করতে করতে সাত আসমান পর্যন্ত করে ফেলেছো। বান্দা তুমি তাকাও আর সাজিনের দিকে, আল্লাহর রহমত কত বড়। আল্লাহ বলেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। বান্দা আমি মাফ করে দেব, আসো আমার কাছে ফিরে আসো, প্রত্যাবর্তন হও, আমার কাছে প্রত্যাবর্তন হও, আমার কাছে ফিরে আসো। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা জীবনে লাইলাতুল কদর পেয়েছেন। এই লাইলাতুল কদরে বান্দা যখন আল্লাহর কাছে জীবনের যত রকমের অভাব থাকে, জীবনের যত রকমের অভাব থাকে, জীবনের যত রকমের চাহিদা থাকে, জীবনে যত রকমের কামনা বাসনা থাকে, নীরব নিস্তব্ধ সময়ে বান্দা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে দেয়, জাহান্নাম যার চোখে জুটে গেছে, মরা পরে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, জাহান্নাম কঠিন ফাঁদ। আল্লাহ হাবিব বলেন 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনকে আমি আল্লাহ তাআলা সাদা করেছি। আর 1000 বছর জ্বালানোর পরে আল্লাহ লাল করেছে, এরপর 1000 বছর জ্বালিয়ে সাদা করেছি, এরপরে 1000 বছর জ্বালিয়ে আমি এই আগুনকে কালো করেছি। জাহান্নামের আগুন অত্যন্ত কালো, একজন অন্যজনকে দেখতে পারবেন এমন কালো কালো অন্ধকার রাত্রি, যে রাত্রির মধ্যে আপনার এত কঠিন আযাব চলবে। বান্দার জন্য জাহান্নাম হবে ইন্ধন। এই জাহান্নামে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নাস মানে মানুষ, হিজারা মানে পাথর। জাহান্নামে যত মানুষ দিবে আর পাথর দিবে, জাহান্নাম দাও দাও করে জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ। বান্দার জন্য এই জাহান্নাম কেমনে নিভবে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দা যখন জাহান্নামকে ভয় করে কোরআনের পাতায় পাতায় জাহান্নামে নিষ্কার করেছে, জাহান্নামকে ভয় করেছে, জাহান্নামকে ভয় পেয়ে যদি বান্দা করে যাবে নরম করে জাহান্নামের আযাবকে স্মরণ করে কান্নাকাটি করে আল্লাহর কাছে চোখের পানি সৎকা করে দেয়, বান্দার চোখের কোনায় থেকে পানি বাহির হয়ে নাকের বাঁকা জায়গায় আসার পূর্বে আল্লাহ ওই জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। কেমন জাহান্নাম? তাম পৃথিবীর সৃষ্টি জগতের সমস্ত পানি যদি জাহান্নামের কোনায় ঢেলে দেন, সমস্ত জাহান্নামের পানিগুলি জাহান্নামের নিস্তেষে যাওয়ার পূর্ব পর্যন্ত জলীয় বাষ্প উঠে যাবে, তলায় যাওয়ার সুযোগ হবে না। এত কঠিন ভাবে আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছে। এটা থেকে বাঁচার মাধ্যমটা হচ্ছে তওবা, আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহর কাছে ফিরে আসার মাধ্যমটা হচ্ছে তওবা। এই তওবা করার মতো রজনী হলো আজ। কেন আজকে 2 ফোঁটা চোখের পানি সৎকা করতে পারবেন না? কেন আপনার দিলটাকে নরম করতে পারবেন না? কেন আপনি আল্লাহর দরজায় ফিরে আসতে পারবেন না? কেন আপনি রহমতের কুদরতের কদমে সিজদা দিতে পারবেন না?
জীবনটা তেমনি শেষ, হেলাই তোলাও শেষ, গুনাই থেকে গেছে, মরার পরে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সরকারুল আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি গুনাহ করেছেন? নবীরা মাসুম, গুনাহ করে নাই। আমার হাবিব বলেন, এরপর আমি 70 বার 100 বার তওবা করেছি। বান্দারে, তামাম পৃথিবীর সমস্ত গুনাহ আমরা করি, তুমি কয়বার আল্লাহর কাছে তওবা করেছো? একটু নিজের দিকে প্রশ্ন রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবা করতে এই জন্য খোলা রেখেছেন, বান্দা তওবা করে যদি আসতে পারে, তোর জন্য আমি জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে লাইলাতুল কদর। হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন আল্লাহ। জীবনের ধারা পরিবর্তনের মাসটা রোজার মাস, চরিত্র পরিবর্তনের মাসটা রোজার মাস, আপনার জীবনে আত্মশুদ্ধি লাভ করার মাসটা হচ্ছে রোজার মাস। তাকওয়া হচ্ছে কদরের রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে কি চায় না আমাদের কাছে নিজের কলিজাটাকে ছোট করে আমি ভার আল্লাহর কাছে কান্নাকাটি করে আমার জীবনের খামাইকৃত ভাবগুলি মোচন করে নেবে, মার্জনা পেয়ে যাব। আল্লাহর কাছ থেকে যদি পেতে চায়, চোখের পানি ছাড়া আর বান্দার কোন রাস্তা খালি নাই। বান্দা গুনাহ করেছো, মানছো, ফিরে আসো রবের কাছে, রব তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আজকের রাত্রিতে তাহাজ্জুদ আমরা করতে পারবো না? কিয়ামুল লাইল, আমাদের দেশে তো কিয়ামুল লাইল হয় না। নামাজ তাহাজ্জুদের সময় কিয়ামুল লাইল করে না রাকাত। আমাদের দেশে একটা বাড়াবাড়ি সারাসারি, সেটা হচ্ছে তারা বলে যে 8 রাকাত, যারা 8 রাকাত করে 8 রাকাত তা হচ্ছে কিয়ামুল লাইল। আমাদের জন্য তারা হচ্ছে 9 রাকাত। যেহেতু হজরত ওমর সেটাকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মনে করেন এই মজলিসে যত মানুষ আছে, ইমাম সাহেব হুজুর বা আমি যদি দাঁড়িয়ে বলি যে আপনারা এই কাজটা কথা বলবেন, আপনারা কোনো কথা বলেন নেই এবং করেই ফেলেছেন, আমি যেভাবে বলছি, আচ্ছা এই কথা নিয়ে কোনো তফসিল থাকতে পারে? বলেন পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি নিয়ে ওমর যখন হযরত ওমর 20 টাকা করে সাহাবায়ে কেরাম নিয়ে মসজিদে তারাবি নববীতে তারাবি করেছে, এই থেকে এই পর্যন্ত 20 টাকাতে তারাবি হয়। করোনার কারণে, বিশেষ কারণে 10 রাকাত হয়েছে, 12 রাকাত হয়েছে, এটা হলো বিশেষ কারণ। তাহলে তারাবি কয় রাকাত? এটা নিয়ে আপনার ফি করার কোনো সুযোগ, মতানক্য করার কোনো সুযোগ। যারা 8 রাকাত করে আপনি বলেন আপনার কোন বিষয়, কিন্তু রাত যখন একটা হয়, আনুষ্ঠানিক আজান হয়, ওখানে আজানের পরে 8 রাকাত কিয়ামুল লাইল হয়। আমাদের দেশে প্রায় মসজিদে হয়, যেমন চট্টগ্রাম আলহামদুলিল্লাহ শাহী জামা মসজিদে প্রতি রাত শেষের 10 দিন কিয়ামুল লাইল হয়। চট্টগ্রামে অসংখ্য মসজিদে এরকম হয়, কিয়ামুল লাইল হয়। এবং তারা তাদের অর্থ দিয়ে সেহরি আয়োজন করে, যারা কিয়ামুল লাইল করে জামাতে, তাদেরকে সেহরি খাওয়ার বিধান করে ফজরের পরে চলে যায়। কে ইবাদতের সুন্দর মজলিস আমি নিজে দেখে আসলাম। ভাইরা, কিয়ামুল লাইল আপনারা যদি জামাতে, আমি গত বছর কদরের রাত্রিতে জামাতে করেছি, এরপরে আপনারা কিয়ামুল লাইল করবেন 8 রাকাত করে। এটা পুরো রমজান করা যায়, বিশেষ করে রমজানের বেজুর রাত্রিগুলি যদি কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদ করেন, কান্নাকাটি করেন, জীবনের ভাগ্য আল্লাহ এক তাকে কবুল করে দিবে। সুবহানাল্লাহ। আমল নিয়ে জান্নাতে যাওয়ার প্রতি মুহূর্ত আপনি যদি কোনোভাবে পারেন, জীবনের একটা আমল আল্লাহর কাছে কবুল করতে পেরেছেন, আল্লাহর রহমত আপনাকে ঘিরে ধরবে। হাদিস শরীফে এসেছেন, বান্দা যখন রবের দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক তার রহমত দিয়ে বান্দাকে দৌড়াইয়া আসে। বান্দা যখন 1 হাত যায়, আল্লাহ রহমত আরো দ্রুত দিতে আসে। একদিন অদ্ভুত এক হাত হয়ে আছে, 1 হাত যাওয়ার পরে আরো দৌড়াইয়া আছে, দৌড়ে গেল। এইভাবে আল্লাহর রহমত বান্দা যতটুকু আল্লাহকে ডাকে তার চেয়ে বেশি গুণ দিয়ে তালাশ করে নিই। সুবহানাল্লাহ। সেজন্য আজকের রাত আমরা 12টায় বলার আর এক কাটাতে পারবো তো? কি কাজ করবো? আমরা কান্নাকাটি করবো, নামাজ পড়বো, সারা রাত নামাজ
তাদেরকে আমল্লায় করবো, কোরআন তেলাওয়াত করবো, মুরব্বীদের কবর জিয়ারত করবো। এই সমস্ত কাজ আমরা পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আজ দীর্ঘ করবো না, এখন আমরা সালাতুল ইতির করবো। সালাতুল ইতির উপরে আমরা আল্লাহর কাছে আমাদের চোখের পানি সদকা করে তারপরে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি